আসসালামু আলাইকুম আন্টি, ইফতারটা রেখে আপনার মেয়েকে দিয়ে দেন। বেশি লাভ করবো না। রমজান মাস উপলক্ষে লেবু প্রতি এলে 120 টাকা। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমি আছি তোমাদের সঙ্গে আরমান। তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটি হবে কিছু ফানি ভিডিও নিয়ে, এগুলো রিয়্যাক্ট করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এ ভাই লেবুর আলি কত? 60 টাকা ভাই। কত? 60 টাকা। গাইস, বাইরে দেখি লেবুর দাম শুনে পিছনে আগুন ধরে গেছে। ও ভাই একটা ভিমবার দেন দি। না আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। চাচা একদম ঠিক কথা বলেছে। যদি শেখ হাসিনা সরকার থাকতো তাহলে সে বলতো লেবুর শরবতের বদলে ভিমবার দিয়ে লেবুর শরবত বানিয়ে খাও, ওটাই আছে 100 লেবুর শক্তি। সো গাইস, চলো এবার দেখি ওমর ভাই লেবু বেচতেছে কয় টাকা দিচ্ছে। এই হন, শয়তান যাওয়ার আগে যে রোজার ভিতর শয়তানি করার দায়িত্বটা তোরে দিয়ে গেছে, মনে আছে? হ্যাঁ, সব জিনিসের দাম কিন্তু বাড়ায় রাখতে হইব, সাধারণ মানুষ যেন খাইতে না পারে। লেবু প্রতি আলি পাইকারিতে 20 টাকা করে কিনা পড়ছে, বেচবি কিন্তু 50 টাকা, মানুষ যেন খাইতে না পারে। কত বেচবি? 50 টাকা। এখন দেখি একটু প্র্যাকটিস কর। হ্যাঁ গাইজ, এখানে দেখছি শয়তান ওমর ভাইকে ট্রেন্ডিং দিচ্ছে। তো চলো দেখি এবার ওমর ভাই কয় টাকা আলিতে লেবু বিক্রি করে। ওই ওই যে কাস্টমার আইতাছে। ওই মামা, লেবুর আলি কত? 50 টাকা, 50 টাকা প্রতি আলি 50 টাকা। মামা বেশি লাভ করবো না। রমজান মাস উপলক্ষে লেবু প্রতি আলি 120 টাকা। গাইজ, এখানে শয়তান ওমর ভাইকে 50 টাকা হালিতে লেবু বিক্রি করতে বললো, কিন্তু ওমর ভাই বিক্রি করলো 120 টাকা। মানে শয়তানের উপর বাটপাড়ি করে ফেলাইলো না ওমর ভাই? গাইজ, চলো এবার কিছু প্র্যাকটিস করা যাক। আচ্ছা, কইতেই বোঝে ইফতারটা রেখে বাটিটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম আন্টি, ইফতারটা রেখে বাটিটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম আন্টি, ইফতারটা রেখে বাটিটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম আন্টি, ইফতারটা রেখে বাটিটা দিয়ে দেন। ঠিক আছে বাবা, মেলা প্র্যাকটিস হচ্ছে দেখছি। আসসালামু আলাইকুম আন্টি, ইফতারটা রেখে আপনার মেয়েকে দিয়ে দেন। বাটিটা রেখে ইফতারটা দিয়ে দেন। ইফতারটা রেখে বাটিটা দিয়ে দেন। গাইজ, এটা কি হলো? এত প্র্যাকটিস করার পরেও সে আন্টির মেয়েকে যাচ্ছে ইফতারির বাটির বদলে। গাইজ, চলো এবার একটু তারাবি নামাজের ঝগড়া দেখা যাক। শুন, তারাবি নামাজ কিন্তু 8 টাকা। আরে না, তারাবি নামাজ 20 টাকা। আমি হাদিস জানি, তারাবি নামাজ 8 টাকাতেই। তুই ভুল হাদিস জানোস, তারাবি নামাজ দুইজনের মধ্যে দেখি তারাবি নামাজ 8 টাকা না 20 টাকা, সেটা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে। 20 টাকা। আমি কইতাছি 8 টাকা। হাই, আমি তোর থেকে বড়, তারাবি নামাজ 20 টাকা। এই হন, তোরা দুইজনের একজনও কি মুইতা পানি নেস? না বাঙ্গিন নাতিরা বন্ডর ঘরে বন্ড। গাইজ, ওমর ভাইয়ের বলা কিন্তু ঠিক আছে। তাদের দুইজনের ভিতরে ঝগড়া হচ্ছিল তারাবি নামাজ নিয়ে। তো ওমর ভাই একদম জায়গা মতো বলে দিল, তোরা কি মুইতে পানি নেস? এটা কিন্তু একদম ঠিক আছে। তো তোমাদেরও যদি বন্ধু বান্ধবের ভিতরে এরকম তারাবি নামাজ নিয়ে ঝগড়া হয়ে থাকে, তাহলে তোমরা এরকম বলে দিবে, পুরো একদম কট খেয়ে যাবে। ভাই, আজানের সময় হয়েছে, চলেন নামাজটা পড়ে আসি। ভাই আজকে আপনারা যান, ও, তার মানে এখানে নামাজ পড়া নিয়ে কথা বলা হচ্ছিল। আমি বাসায় নামাজ পড়ব। ভাই, আজকে প্রথম রোজা উপলক্ষে মসজিদে ইফতারি দিতেছে। এখন যাইবেন কি না যাবেন এটা আপনার ব্যাপার। ভাই, ছেলে মানুষ নামাজ পড়তে হবে মসজিদে, মসজিদ ছাড়া ছেলে মানুষের নামাজ। ভাই রে ভাই, ইফতারির কথা শুনে সাথে সাথে পোল্টি, মানে সে এখন নামাজ পড়তে যাবে। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।